শুরু থেকেই ইসরায়েলের কর্মকাণ্ড এবং নানা সময়ের বক্তব্যে গাজার যুদ্ধবিরতির চুক্তি যে যথেষ্ট ভঙ্গুর একথা একেবারেই স্পষ্ট ছিল। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর ২ মাস পেরোনোর আগেই গাজায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনের এই বিমান হামলায় নিহতের সংখ্যা ২৩৫ ছাড়িয়ে গেছে। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো কিংবা না বাড়ানোর অচল অবস্থার মধ্যে এই নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনিস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েকটি অঞ্চলকে লক্ষ্য করে লাগাতার হামলা অব্যাহত রাখবে। শুরুতে বিমান হামলা দিয়ে নতুন সংঘাতের পথ সূচনা করলেও আগামীতে এটি আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছে দেশটির সেনা সংস্থা। এদিকে নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়ায় এবং যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় নতুন করে হামলা শুরু করেছে দেশটি। হামাসের পাল্টা অভিযোগ, ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে, এতে করে যারা জিম্মি আছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।